এই হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি ওশেন রেস্কিউ 2023-এ রিলিজ প্রাপ্ত চাইনিজ মুভি। তো এটা হলো একটা বোমা সিস্টেম একটা মুভি। তো বেশি পেছাল পরে ডাইরেক্ট মুভির ভিতরে চলে যাই। তো মুভির শুরুতে আমরা দেখতে পাই লিনজেম নামের, তিনি হচ্ছে নৌবাহিনীর ক্যাপ্টেন, এবং পরের দৃশ্যে দেখতে পাই তার গার্লফ্রেন্ড শাশু, এবং সে তাকে দেখে তো অবাক যে তার তো বিয়ে দেওয়ার কথা। তো সে তাড়াহুড়ো করে তার রুমের দিকে চলে আসে এবং তাকে ডাক দেয়। তো শাশুর সাথে তার দেখা হয় এবং দুজনের চোখে চোখে লেগে যায়, এবং শাশু বলে তুমি আমার সাথে কথা বলো না, এবং শাশুর রাগ হয়েছিল। এটা পরবর্তী সিনে দেখতে পাবে, এবং পরবর্তী সিনে আমরা দেখতে পাই যে শাশুকে অ্যাটাক করার জন্য অনেক লোকজন প্রস্তুত রয়েছে। তো শাশুকে যখন ছুরি ঢুকিয়ে দেবে, তো তখনই লিংজাম তাকে বাঁচিয়ে নেয় এবং সেখানে তুমুল ফাইট হয়। তো লিংজাম তাদেরকে সকলকে মেরে ফেলে এবং শাশু অনেকজনকে মারে। এবং পরের দৃশ্যতে আমরা দেখতে পাই যে যে তাদের যে নৌবাহিনীর যে কমান্ডারগুলো আছে, তো সকলে এখানে চলে এসেছে এবং ওই মেয়েটি লোকেশন ট্যাগ করছে, এবং তারা আবিষ্কার করে যে সে চায়নার থেকে চলে যায়। তো এখানে যে মেয়েটি আছে লিং শাশু এবং লিংকেন, আবার দেখতে পাই ওয়াই হাইকন এবং লিকেন। তো এরা দুজন হলো গার্লফ্রেন্ড। তো তারপর পরে বসে দেখতে পাই যে আবার 5 স্টার হোটেলে তারা যায় এবং সেও বিমান করে আবার চলে যায়, কারণ লিংজামের সাথে তার অনেক কাহিনী জড়িয়ে রয়েছে। এবং পরের দৃশ্য দেখতে পাই আমরা হেডকোয়ার্টারের দৃশ্য। তো হেডকোয়ার্টার প্রস্তুতি নেয় যে তারা সেই জাহাজটিকে পর্যবেক্ষণ করার জন্য জাহাজের কাছে যাবে, এবং তারা কাপল সেজে তারা একটা ওড়ে তারা সমুদ্রপথে রওনা করে, এবার সেই বড় জাহাজটিকে পর্যবেক্ষণ করার জন্য যায়। এবং তখন আমরা দেখতে পাই লিকেন এবং হাইকোয়ান এর সেলফি, এবং পরের দৃশ্যতে দেখতে পাই যে তারা ড্রোন অ্যাটাক করছে এবং ড্রোন দিয়ে সেখানে সব কিছু করছে, কিন্তু সেখানে ড্রোন অ্যাটাক থাকা সত্ত্বেও সেই এরিয়ার ড্রোন ঢুকতে পারছে না, কারণ এই জাহাজে একটা ড্রোনের একটা সিস্টেম আছে। তো তারপরে দেখতে পাই যে বসকে সে জানে যে বস একটা ইউট আমাদের জাহাজের পিলে আসছে, এবং বলে তুই যে দেখাশোনা করে আয়। পরে তারা তাদের সাথে দেখাশোনা করে এবং বলে তোমরা কোথায় যাচ্ছ। তো লিংজাম এখন বলে যে আমরা এখানে ঘুরতে এসেছি এবং আমাদের তেল শেষ হয়ে গেছে। তো পরে তাদেরকে তেল দেয়, এবং সেখানে শাশু বুঝতে পারে যে কেউ তাদের দিকে তাকিয়ে নিয়েছে, কারণ শাশুড়ি ফ্রেন্ড এই মূল ভিলেন। তো তারপরে দেখতে পাই যে শাশুড়িদের দিক দিয়ে অ্যাটাক হয় এবং তাদের সাথে তুমুল ফাইট হয় সেই গুন্ডাদের, এবং এক পর্যায়ে গুন্ডারা তাদের ইয়টকে বাস্ট করে ফেলে। তো বাস্ট হওয়ার কারণে দেখতে পাচ্ছেন যে লঞ্চ করে তো তারা বাস্ট করে ফেলে, এবং তারা সকলেই নেমে যায়, দুজন ভাগ হয়ে যায়। এখানে তারা দুজন ভাগ হয়ে যায়। তো তারা তো মনে করে যে তারা মারা গেছে, এবং পরে তাদের বস বলে না, ওরা মারা যায়নি, এখানে আশপাশে কোনো কি আইল্যান্ড আছে। তারপরে একটি মেয়ে বলে হ্যাঁ আইল্যান্ড আছে। তারপরে বলে যে আইল্যান্ডে খোঁজ নাও, এবং পরবর্তীতে দেখতে পাই যে তারা সকল মিলে আইল্যান্ডের দিকে যায়, এবং এখানে হাইকন এবং লিকেন বেঁচে যায়, এবং গুন্ডারা আবার সেই আইল্যান্ডের দিকে শাশু এবং লিনজেমকে খুঁজতে যায়, এবং তারা তখন বুঝতে পারে যে এখানে লিংজাম এবং শাশু আছে। তারা খুবই সতর্কতার সাথে তারা যায় এবং গুলি করে তাদেরকে মেরে ফেলে লিংজাম এবং শাশু। তো শাশু লিংজাম কভার নিতে এক পর্যায়ে পাহাড়ের চূড়ায় চলে আসে, এবং তারা পাহাড়ের শেষ পর্যায়ে পড়ে যায়। দেখতে পাচ্ছেন তারা আস্তে আস্তে পাহাড়ের চূড়ায় চলে যায়, এবং তাদেরকে পরে রেস্কিউ করা হয়। তাদের যে কমান্ডো তারা তাদেরকে রেস্কিউ করে এবং তাদেরকে অ্যাটাক করে তাড়িয়ে দেয় এখানে। তো এখানে দেখতে পাচ্ছেন তারপরে আমরা দেখতে পাই যে পরবর্তীতে শাশু সেই জাহাজের দিক দিয়ে গিয়ে এবং ধরা খেয়েছে। সে ইচ্ছা করে এখানে ধরা দিয়েছে, কারণ এখানে জানতে চায় যে এখানে এই লোকটিকে। পরবর্তীতে দেখতে পারে যে তারই বন্ধু ফিরোজ, কমান্ডার ফিরোজ এখানে, সে এই গুন্ডাদের হেড। তখন বলে তুমি একজন দেশপ্রেমিক হয়েও কিভাবে দেশের ক্ষতি করতে চাচ্ছ। পরে ফিরোজ বলে যে আমি দেশের কোনো ভালো চাই না, কারণ দেশ আমাকে কিছুই দেয়নি, এবং মেয়েটি বলে এর জন্য তোমার পরিণাম খুব খারাপ হবে। এবং পরে আমরা দেখতে পাই যে সে আংটি নাড়িয়ে কয়েকটা পিক তুলছে, কারণ এই পিক দিয়ে সেই হেডকোয়ার্টারে পাঠাচ্ছে ট্রান্সফার করে। তো হেডকোয়ার্টার তো তখন ধরে ফেলে যে এটা তো ফিরোজ। তো বলে ফিরোজ এরকম কাজ করবে, তো সেটা তো বুঝতে পারিনি। পরে তারাও খুবই সতর্কতার সাথে তাদেরকে নিউক্লিয়ার বোমা দিয়ে উঠায়,
তো সেটা দেখে তারা তো অবাক যে নিউক্লিয়ার বোমা তারা নিউক্লিয়ার অ্যাটাক করবে। পরবর্তীতে দেখতে পাই যে শাশুকে তারা পানিতে ফেলে দেয় এবং লিনজ্যাম তো সেখানে এন্ট্রি নেয় এবং লিনজ্যাম তাকে যে বাঁচিয়ে ফেলে শাশুকে এবং পরবর্তীতে দেখতে পাই যে তারা দুজন মিলে জাহাজে উঠতে লাগে। তো তারা যখন জাহাজে উঠবে তখন সেই গুন্ডা মেয়েটি দেখতে পায় এবং বুঝে যে লিনজ্যাম এবং শাশু আবার ব্যাক এসেছে এবং পরে আমরা দেখতে পাই যে এই সায়েন্টিস্টকে তারা আটক করেছে এবং তারা তাকে মারবে, কিন্তু সায়েন্টিস্ট বলে যে তারা আমাকে বন্দি করে নিয়ে এসেছে। এই কথা বলার পরে তারপরে অন্যদিকে সেই গুন্ডা মেয়ে এসে তাদেরকে আবার আটক করে ফেলে এবং তারা ধরা খেয়ে যায় এবং ক্যাপ্টেন তখন বুঝতে পারে এবং সে সিদ্ধান্ত নেয় রাত্রে একটা মিশন করবে, সেই মিশনে সব কিছু তছনছ করে দেবে দেশের সম্মানের ক্ষেত্রে। পরবর্তী দেখতে পাই যে তাদেরকে আটকে রাখা হয় এবং তারা একটা গ্যাস লাইট নিয়ে সেই তাদের আটকে রেখেছে, তো সেটা সেই দড়িটা পুড়িয়ে ফেলবে এবং লিনজ্যাম সেটা পুড়িয়ে ফেলে এবং পরবর্তী দেখতে পাই যে হাইকন লিকেনকে বিদায় জানাচ্ছে এবং বলছে আমি মিশন থেকে ফিরে আসছি। তো তাদের সাথে তুমুল ফাইট হয়, লিনজ্যামের হাতে তুমুল ফাইট হয় এবং তারা তাকে ওই মেয়েটিকে মেরে ফেলে এবং ফিরোজ তা দেখে খুবই হতাশ হয়ে পড়ে এবং সে চিন্তা ভাবনা করে যে তাদেরকে ডুবিয়ে মারবে এবং আটকেই মারবে। তো সে আটকে দিয়ে সে পানি লঞ্চ করে দেয়। তো এখানে সকল কিছু লক করে পানি লঞ্চ করে দেয় এবং পরবর্তীতে দেখতে পাই যে আমরা এখানে সেনাবাহিনী নৌ কমান্ডার এন্ট্রি নিয়েছে এবং শাশুরা সেখান থেকে বের হতে পারছে না, কারণ এটা লক হয়ে গেছে পুরোপুরি এবং তারা জীবনের শেষ নিঃশ্বাস এখানেই ত্যাগ করবে মনে হচ্ছে তাদের। তো পরবর্তীতে দেখতে পাই যে কমান্ডোরা তো এখানে অ্যাটাক নেওয়ার জন্য প্রস্তুত এবং তারা বম ব্লাস্ট করে সেই পানির ড্যামটা খুলে দেয় এবং শাশু লিনজ্যাম বেঁচে যায়। তারা তো মনে করছিল তারা তো আর বাঁচবে না, তো পরবর্তীতে তারা বেঁচে যায়। দেখতে পাচ্ছেন যে তারা জ্ঞান ফিরে পায় আবার এবং বলে শাশু আমরা বেঁচে গেছি। তো তারপরে তারা অ্যাটাকের জন্য আবার প্রস্তুত হয় এবং সেই নিউক্লিয়ার বোমাটা আটকায়। তো দেখতে পাচ্ছেন আটকানোর ফলে করে কি ফিরোজ আবার অন্য একটা ডিভাইস দিয়ে সেই নিউক্লিয়ার বোমা অ্যাটাকটা করে ফেলে এবং তখনই হেডকোয়ার্টার বুঝতে পারে যে নিউক্লিয়ার অ্যাটাকটা চলে এসেছে এবং তখনই তারা করে কি এয়ারফোর্স দেখতে পারবেন যে এয়ারফোর্স তারা লঞ্চ করে দেয় যে নিউক্লিয়ার বোমা। তো হেডকোয়ার্টার বুঝতে পারে এবং তখন তারা এয়ারফোর্স দিয়ে বা সাবমেরিন দিয়ে অ্যাটাক করে এবং সেটা বাস্ট করে ফেলে। তো এর ফলে এই যাত্রা তারা বেঁচে যায়, কিন্তু এর থেকে বড় প্ল্যান তারা করছে। তো তারপর দেখতে পাই যে ফিরোজ এখানে এন্ট্রি নেয় এবং বলে আমি তোমাদের সকলকে মেরে ফেলবো। তো সে লাফ দিতে চায়, তখন হাইকম তাকে ধরে নিয়ে পানিতে পড়ে যায় এবং হাইকম এখানে বিদায় নেয় এবং সেখানে মারা যায়। তো সকলেই তাদের ভালো ফ্রেন্ডকে হারায় ফেলে এবং সকলকে দুঃখ প্রকাশ করে। এদিকে লিকেন তার গার্লফ্রেন্ডকে মৃত অবস্থায় দেখে তো সে ভেঙে পড়ে পুরোপুরি এবং সে অনেক কান্নাকাটি করে। তো তারপর দেখতে পাই যে একজন শহীদ কমান্ডার যেভাবে বিদায় দেয়, যে তারা সসম্মানে তাকে বিদায় দেয় এবং এখানে তাকে দাফন করা দিয়ে হয় নৌবাহিনীর যে নিয়ম আছে। তো তারপরে দেখতে পাই যে তারা বলে যে ফিরোজের এই প্ল্যান ছিল না, তো সেই নিউক্লিয়ার বোমা পানিতে অ্যাটাক করে পুরো শহরকে ডুবিয়ে ফেলবে এরকম চিন্তা ভাবনা করেছে। তো তার জন্য যে ফিরোজকে তারা মেরে ফেলেছে, তাহলে এটা করলো কে? তো এটা হলো আমেরিকার আর্ম ডিলার লুৎফার করেছে। তো লুৎফারকে তারা প্রথমে মনে করছিল কর্মচারী, কারণ সেই কর্মচারী বেশি সবসময় থাকতো। তো সে পৃথিবীকে অনেক বছর ধরে ক্ষতি করার চেষ্টা করছে লুৎফর। তো পরবর্তীতে বাড়ি সেই নিউক্লিয়ার বোমা অ্যাটাক করে ফেলে, পানির ভিতরে সব সিউট করে ফেলে। তো তখন দেখতে পাই যে লিনজ্যাম একটা ছোট সাবমেরিন নিয়ে তো সেটি ডিভাইস ভঙ্গ করতে যাচ্ছে এবং এখানে দেখতে পাই তুমুল ফাইট হয় চীন আর আমেরিকার মাঝখানে। তো দেখতে পাচ্ছেন চীন আর আমেরিকার মাঝখানে প্রচুর ফাইট হয় সাবমেরিন হাতে আর ড্রোনের সাথে। তো লুৎফর তো এগুলো করার জন্য তাকে এই স্পটে আসতে হবে, কারণ যে স্পটে যে সে ইটি করবে তো এর জন্য তাকে এখানে আসতে হবে। তো তারপরে আমরা দেখতে পাই যে লিনজ্যামের সাবমেরিনে অ্যাটাক হয় এবং সেই যাত্রায় বেঁচে যায়। পানির প্রচুর প্রেসারে তার শরীর কন্ট্রোল করতে সে পারছে না, তার শরীর প্রচুর ঘামে যাচ্ছে এবং বম ডিসপ্লে সে করতে পারে সহজে, তার প্রচুর চাপ পড়ছে তার শরীরে। এবং তারপরে আমরা দেখতে পাই যে স্পটে লুৎফর চলে আসার কারণে তো সেখানে করে কি যে লুৎফরের হেলিকপ্টারটি ব্লাস্ট করে দেয় এবং তখনই এই মুভিটি শেষের দিকে চলে যায় এবং মুভিটি এখানে শেষ হয়ে যায় এবং সকল বন্ধু ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।